প্রশাসনিকভাবে সন্দেশখালিতে যাতে অশান্তি থামানো যায়, অশান্তি আর একবারও না হয়, তার জন্য কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। একেবারে রুট মার্চ চলছে সকাল থেকে। তার আগে দেখাবো সকালবেলায় ডিআইজি বারাসাত তিনি কি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি অশান্তি হয় তাহলে কপালে খুব কষ্ট আছে। দেখুন আগে। এই যে গন্ডগোলে যে দুষ্কৃতীরা করছে তার জন্য অনেক সখ্ত স্টেপ নেওয়া হচ্ছে, অনেক ফোর্স রাখা হয়েছে, অনেক সিনিয়র অফিসার এসছেন। কালকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা কোনো আর গন্ডগোল করতে দেব না। আজকে মাধ্যমিক পরীক্ষা আছে, মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে যেহেতু সাহায্য লাগবে আমরা করব। পুরো এলাকায় 144 করা হয়েছে। এখন যদি কোনো ঝামেলা করে ইন্টারনেটও বন্ধ করা হয়েছে। তো কোনো লোক গন্ডগোলে যাবেন না, কোনো ঝামেলা করবেন না, আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে। একদিকে এই হুঁশিয়ারি আর একদিকে মাইকিংও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। দেখুন। সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, বিশেষভাবে জানাচ্ছি যে সন্দেশখালী থানার পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে 144 ধারা জারি করা হয়েছে। তাই আপনারা 4 জনের বেশি কোন রকম ভাবে একসাথে জমায়েত হবেন না, এটা আপনাদের কাছে সন্দেশখালী থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সন্দেশখালীতে 144 ধারা, আর তাই জমায়েত করতে বারবার এরকম মাইকিং হচ্ছে, সঙ্গে রুট মার্চ। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ একদম ঘটনাস্থল থেকে রয়েছেন। অনুপকে জিজ্ঞেস করব, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, এখনো কি রুট মার্চ চলছে, এখনো কি ড্রোনে নজরদারি চলছে সমানভাবে, এবং আগামী কয়েক দিনও এটা থাকবে? একেবারে অনির্দিষ্টকালের জন্য যে 144 ধারা জারি করা হয়েছে, নতুন করে যাতে বিক্ষোভ বা অশান্তি না হয় সেই কারণেই কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে 144 ধারা জারি করেছে সন্দেশখালী যে 2 নম্বর ব্লকে। এবং সেখানে কিন্তু একেবারে এই অনির্দিষ্টকাল বলা হচ্ছে যাতে নতুন করে কোনোভাবে আন্দোলন না হয়। যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু একেবারে কয়েকদিন যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল এবং গতকাল জেলিয়াখানায় যে পরিস্থিতি হয়েছিল সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণে একেবারে কড়া প্রশাসন। ইতিমধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্যই কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু একেবারে সেদিকেই নজর। এবং সেই কারণে কোথাও কোনো জমায়েত যাতে না করে পুলিশের পক্ষ থেকে ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। শুধু তাই নয়, এলাকায় যে পুলিশ ব্রিগেড বসানো হয়েছে, পাশাপাশি এলাকা ডোমিনেটের কাজ করা হচ্ছে, গোটা এলাকায় রুট মার্চ করা হচ্ছে। শীর্ষ পুলিশ আধিকারিক তারা কিন্তু একেবারে ঘটনাস্থলে আছেন এবং কিছুক্ষণ আগেই তুমি দেখেছিলে সকালের পরে একেবারে সিদ্ধিনাথ গুপ্তা তিনি কিন্তু নিজে থানায় এসেছেন এবং এখনো পর্যন্ত সেখানে আছে। কিভাবে আগের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি না হয় সামাল দেওয়া যায় ঘটনা, সেরকম কিন্তু ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এক প্রকার বলা যায় অনেক কড়া প্রশাসন। এর আগে যদি এরকম ঘটনা যখন ঘটেছিল আরো পদক্ষেপ নিতে, এরকম ঘটনা ঘটতো না বলে এমনটাও কিন্তু মানুষজন আক্ষেপ করছে। যদিও এখনো পর্যন্ত উত্তম সর্দারকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে তারা খুশি হলো, গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। জানালো যেহেতু 144 ধারা জারি, তারা অন্যদিকে জানাচ্ছে সেই কারণে কোনোভাবে এখানে একেবারে যাতে আন্দোলন তারা করবে না। কিন্তু 144 ধারা যদি উঠে যায়, যতক্ষণ না গ্রেপ্তার হবে তারা কিন্তু আন্দোলন করবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা যাচ্ছে কোনো রকম আন্দোলন বা কোনো রকম বাড়ি ভাঙচুর বা যে পরিস্থিতি 3 দিন ধরে আসলে যা হয় অনুপ, যে কোনো জায়গায় অশান্তি হলে পরে তারপরে রেশ একটা থাকে, উত্তেজনা থাকে, থমথমে পরিবেশ থাকে, সেই পরিবেশ রয়েছে। কিন্তু মানুষের মধ্যে বিশ্বাস, আত্মবিশ্বাসটা যদি পুলিশ নিয়ে আসতে পারে তাহলে পরিস্থিতি আরো দ্রুত স্বাভাবিক হবে। এই দোকানপাট যা বন্ধ আছে সমস্ত খুলবে এবং জনজীবন স্বাভাবিক হবে, খুব স্বাভাবিক। আমরা অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখবো।